নমস্কার। আমরা তথা বিশ্বমিলন সংঘ আমাদের অবস্থান পুরনো এয়ারপোর্ট টার্মিনাল বিল্ডিংয়ের অপোজিটেই। আমরা ষষ্ঠী পুজোর দিন আমাদের পুজোর দ্বার উদ্ঘাটন করেছি এবং জনসাধারণ এবং দর্শনার্থীর জন্য মূল যে জিনিসটা আমরা তুলে ধরেছি আকর্ষণীয় করার তোলার জন্য মূল হচ্ছে আমাদের দেবী মায়ের মূর্তি। আপনারা জানেন এই সময় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কোথাও নবরাত্রি বা কোথাও বিভিন্ন নামে যে উৎসবটা করা হয় সেটা আদতে একটা শক্তি পূজা। শক্তিটাকে একটা নারী শক্তি রূপে পূজা করা হয়। কোথাও আম্মা বলা হয়, জগৎ মাতা বলা হয়। আমরা এখানে দুর্গা পুজো করি। আলটিমেটলি আদ্যাশক্তির বিভিন্ন রূপ বিভিন্ন জায়গায় পূজিত হয়। সেটার সমন্বয়েই সব রূপকেই একটা কাল্পনিক স্তরে সমন্বয় করে আমাদের দেবী মায়ের মূর্তি আমরা তৈরি করেছি, যেটার বৈশিষ্ট্য হচ্ছে 23 মাথা 42 হাত, যেটার মধ্যে দিয়ে আদ্যাশক্তি মহামায়ার বিভিন্ন রূপকে একত্রিত করেই আমাদের এটা পরিকল্পনা। একটা নতুনত্ব মানুষের কাছে তুলে ধরার জন্য মানুষ সেই জিনিসটা পছন্দ করে। ঠিক এই রূপেরই সাউথ ইন্ডিয়ায় তামিলনাড়ুতে একটা মূর্তি আছে, তারা অন্য নামে এটা পুজো করে। এটা হচ্ছে মূল। পাশাপাশি আকর্ষিত করার তোলার জন্য এবং ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থান, বিভিন্ন পর্যটন স্থান আছে, আমাদের ত্রিপুরাবাসীরা সবসময় যেতে পারে না সবাই। সেটাকে লক্ষ্য রেখেই ভারতবর্ষের যে 4টা ধাম আছে তার থেকে একটা ধামকে আমরা বেছে নিয়েছি, কেদারনাথ ধাম। এবং কেদারনাথ ধাম আদলে মূলত আমাদের মন্দিরটা, সেটা যেহেতু একটা ভৌগোলিক অবস্থা পর্বতশৃঙ্গের উপরে, পাশাপাশি আমরা সেই পর্বতশৃঙ্গ তুলে ধরেছি যাতে দর্শকের মধ্যে এটা উপলব্ধি হয় যে ভারতবর্ষে আমাদের মধ্যে এরকম একটা জায়গা আছে, এরকম একটা পবিত্র স্থান আছে। এটাই আমাদের মূল লক্ষ্য। আমাদের উদ্বোধন থাকবে দশমীর পরদিন পর্যন্ত, অর্থাৎ 3 তারিখ পর্যন্ত আমরা রাখবো, কারণ দর্শনার্থীর বেশ রিকোয়েস্ট আসছে যে আমাদের পুজোটা ভিড়ভাট্টা আছে, আমরা দেখার জন্য কতদিন রাখছেন। সেই কারণে আমরা এটা 3 তারিখ পর্যন্ত আমরা রাখছি দর্শনার্থীর উদ্দেশ্যে। শহর থেকে দূরে শহর রেসপন্স ভালোই পাচ্ছি। পাশাপাশি আমরা এর মধ্যে দিয়ে 2-3টা অ্যাওয়ার্ডও পেয়ে গেছি। হ্যাঁ, সন্দন থেকে পেয়েছি, জেপিসি স্কুল থেকে পেয়েছি, ILS ভ্যানগার্ড থেকে দিয়েছে। তাতে আমাদের উৎসাহটা আরও বেড়ে গেছে। হ্যাঁ, আশা করছি জনসাধারণ তো বিশাল আকারেই আসছে। কালকে তো বিপুল জনসমর্থন পেয়েছি আমরা, এবং সকালবেলাও আমাদের থাকতে হচ্ছে, ভোর হলো দর্শনার্থীরা আসছেন। এবং আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করছি দর্শকরা আসুন, আপনাদের জন্য আমরা নতুনত্ব স্থাপন রেখেছি, বিশেষ করে দেবী মায়ের মূর্তি। এসে আপনারা সেই উৎসব মুখর হয়ে উঠুন, আনন্দময় হোক আপনাদের, এটাই আশা রাখছি আপনাদের মাধ্যমে। আমার নাম তরুণ কুমার ভট্ট, আমি ক্লাব চেয়ারম্যান।